হাই বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মুভি গল্প। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাইছি সেই বিষয়টি হলো ভারতের একটি জনপ্রিয় সিনেমা জিতের সাথী। এই মুভিটি কিভাবে আপনারা দেখতে পাবেন, এই মুভিটি কোথায় অ্যাভেলেবেল আছে, আপনারা সমস্ত তথ্য এখানে জানতে পারবেন। এবং চলুন এই মুভিটির কে কোন চরিত্রে অভিনয় করেছিলেন এবং এই মুভিটি দেখতে কেমন, এই মুভিটি আজকে আমি রিভিউ করতে চলেছি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে ভিডিওটি পৌঁছে যায়। তো চলুন স্টার্ট করি। সাথী 2002 সালে মুক্তি পাওয়া ভারতীয় বাংলা একটি মুভি। এই মুভিটি পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী এবং প্রযোজক করেছিলেন শ্রী ভেঙ্কটস ফিল্ম। প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন জিৎ এবং প্রিয়াঙ্কা ত্রিবেদী। আর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক এবং অনামিকা সাহা, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক এবং সুমিত্রা মুখোপাধ্যায়। এই মুভিটিতে জিৎ সিনেমা জগতে অভিষেক করেছিলেন। ছবিটি তামিল মুভি খুল্লাদ মনমম থলুম এর রিমেক। এই মুভিটি 2002 সালে 14 জুন সিনেমা হলে মুক্তি পায় এবং সেই বছরের সর্বোচ্চ আয়কারী বাংলা মুভি হয়ে ওঠে। এই মুভিটি পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী এবং রচনা করেছিলেন মনতোষ চক্রবর্তী। চিত্রনাট্যকার ছিলেন মনতোষ চক্রবর্তী, কাহিনীকার ছিলেন ইজিল এবং এই মুভিটি রিলিজ হয় 14 জুন 2002 সালে এবং এর সময় ছিল 136 মিনিট এবং যে রিলিজ হয় সেই দেশটির নাম হলো ভারত। বাংলা ভাষায় এই মুভিটি রিলিজ হয় এবং এই মুভিটি আয় করে 9.80 কোটি টাকা। অভিনেতা জিৎ এই মুভির মাধ্যমে ক্যারিয়ারের একটি বড় সাফল্য অর্জন করেছিলেন। হরনাথ চক্রবর্তীর মুভিটি পরিচালনার পাশাপাশি মনতোষ চক্রবর্তীর সাথে চিত্রনাট্যও লিখেছেন। ভি প্রভাকর সিনেমাটোগ্রাফি পরিচালনা করেন এবং সম্পাদনা শেষ করেন স্বপন গ্রহ। এসপি ভেঙ্কট ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন। 2002 সালে 14 জুন মুক্তি পাওয়ার পর সাথী একটি বাণিজ্যিক এবং সমালোচনামূলকভাবে সফল উদ্যোগের আবির্ভাব ঘটে। অবশেষে বছরের সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্রের পরিণত হয় এবং পরবর্তীকালে বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ আয়কারী ও চলচ্চিত্র মুভিগুলির মধ্যে একটি হয়ে ওঠে। জিৎ তার অভিনয়ের জন্য মূল্যায়ন পান এবং BFGA পুরস্কারে ভূষিত হন। চলুন এই মুভিটির একটু কাহিনীটা জেনে নিই। বিজয় এক প্রতিভাশালী সহ এক উচ্চাকাঙ্ক্ষী গায়ক। সে বর্ধমান জেলার একটি গ্রামে তার মা এবং ভাইয়ের সাথে থাকে। এক মিউজিক্যাল টাইকুনের ডাকে সে কলকাতায় আসে। তবে শেষ পর্যন্ত তার বাড়িতে পৌঁছে বিজয় তার পরামর্শদাতার মৃত দেখে হতবাক হয়ে যায়। সেই মদ্যপ কেষ্টদা রঞ্জিত মল্লিক এক ভালো মানুষের কাছে থাকতে শুরু করে। তারপর একদল সমবয়সীদের নিয়ে একটি বীমা সংস্থার জন্য কাজ শুরু করে। এর মধ্যে বিজয় সোনালীকে দেখে তার ঠাকুরমার সাথে একই এলাকায় থাকে। সোনালী বিজয়কে এক অদ্ভুত উপায়ে চিনত। সে তাকে কখনো দেখেননি, তবে বিজয় যখন গান করত তখন সে অত্যন্ত আগ্রহে গান শুনত এবং তার প্রশংসা করত। কিন্তু বিজয় এবং সোনালী যখনই শারীরিকভাবে একে অপরের সাথে দেখা করে তখনই কোনো দুর্ঘটনা ঘটে এবং সোনালী বিজয়কে ভুল বুঝত। ফলে সোনালীর মনে বিজয়ের প্রতি আলাদা একটা ধারণা তৈরি হলো। সে বুঝতে পারল না যে বিজয় তার প্রশংসিত এক ব্যক্তি যাকে সে ঘৃণা করে। এমন সময় একদিন বিজয় ঘটনাক্রমে সোনালীকে কলেজের সিঁড়ি থেকে ধাক্কা দেয় এবং সে পড়ে গিয়ে অন্ধ হয়ে যায়। বিজয় এই বিষয়টি জানতে পেরে খুবই লজ্জিত হয় এবং হতাশায় ভেঙে পড়ে। তারপরে শুরু হয় ত্যাগ ও ভালোবাসার পর্ব। সে সোনালী এবং তার ঠাকুমাকে আর্থিকভাবে সাহায্য শুরু করে, এমনকি সে দুজনকে তার মেসে থাকবার জন্য নিয়ে আসে। যখন তাদের বাড়িওয়ালা তার ভাড়া দিতে পারছিল না, অবশেষে সোনালী চোখের চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকার জন্য বিজয় তার মূল্যবান আংটি তার মায়ের উপহার বিক্রি করেছিলেন। এমনকি তার মা মারা গেলেও এটিকে সবার কাছে গোপন রাখে এবং সোনালীকে চোখের সার্জনের কাছে নিয়ে যান। সেখানে তিনি জানতে পারে যে এক জটিল অপারেশন করা হলে সোনালী তার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে। তার জন্য 50,000 টাকা লাগবে। বিজয় ঠিক করে সে তার একটা কিডনি বিক্রি করে এবং তার লক্ষ্য
তার লক্ষ্য নিয়ে গোপনে বিশাখাপত্তনমে যাত্রা শুরু করে। বিজয় নিজে কণ্ঠশিল্পী হওয়ার জন্য তার আবেগকে ত্যাগ করে এবং গায়ক হওয়ার স্বপ্ন পূরণ করতে গোপনে সোনালীকে সমর্থন করেন। সোনালী তার রেকর্ডিং স্টুডিওতে প্রথম স্তরে সাফল্য অর্জন করে। বিজয় স্টেশনের প্ল্যাটফর্মে সন্ত্রাসী হিসাবে গ্রেপ্তার হয়। এইভাবে বিজয়ের অর্থ দিয়ে সোনালী আবার দৃষ্টিশক্তি ফিরে পায় এবং একটি বিখ্যাত গায়িকা হয়ে ওঠে। ওইদিকে বিজয়ের 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বিজয় তার সাজা শেষ করে সে দিন ফিরে আসে। সেদিনে সোনালী এক সঙ্গীত অনুষ্ঠানে অংশ নিচ্ছিল। হাওড়া স্টেশন পৌঁছে বিজয় সোনালীর বিশাল কাট আউট হোর্ডিংয়ে দেখতে পায়। সে ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু তিনি যখন সোনালীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং নির্মমভাবে তাকে আঘাত করা হয়। কেষ্টদা এবং বিজয়ের বন্ধু সেখানে ঘটনাস্থলে পৌঁছায়। তারা সোনালীকে পুরো সত্য ঘটনাটা ব্যাখ্যা করে। সোনালী বুঝতে পারে না যে সব সময় যাকে অবহেলা করেছে সে তার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া ভালোবাসা। উচ্ছ্বসিত জনতার মাঝে তারা আবার মিলিত হয়। তো চলুন এই মুভিতে অভিনয় কে করেছিলেন। এই মুভিটিতে জিৎ বিজয়ের ভূমিকায় অভিনীত করেছিলেন, প্রিয়ঙ্কা ত্রিবেদী সোনালী রূপে, রঞ্জিত মল্লিক কেষ্টদা, অনামিকা শাহ সোনালীর ঠাকুমা, রাজেশ শর্মা বাড়িওয়ালা, কাঞ্চন মল্লিক বিজয়ের বন্ধু, সুমিত্রা মুখোপাধ্যায় বিজয়ের মা, পুষ্পিতা মুখোপাধ্যায় সোনালীর বন্ধু। তো বন্ধুরা, ভিডিওটি আজকের জন্য এইটুকু। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য।